জামিন পেয়েছেন দিল্লির যে যে আবগারি দুর্নীতি মামলা রাউজ এভিনিউ আদালত জামিন দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে এবং 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজীব, বিস্তারিত তোমার কাছ থেকে জানবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দেখো, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর দিল্লির মুখ্যমন্ত্রী নেতা তাকে দিল্লি রাউজ এভিনিউ আদালত তার জামিন মঞ্জুর করেছে এবং আজ তার জামিনের আবেদনের শুনানি ছিল। এর আগেই জামিনের আবেদনের শুনানি শেষ করার পর রায়দান স্থগিত রাখা হয়েছিল এবং সেই রায় কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে। দিল্লির রাউজ এভিনিউ আদালতে এর আগেই এই মামলার দীর্ঘ শুনানি হয়েছে এবং মূলত যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল যে তার তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের যে পদ্ধতি এবং সেক্ষেত্রে যে পিএমএলএ আইনে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পূর্ণ নিয়ম মানা হয়নি। মূলত অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে তার আইনজীবীরা এই বিষয়টি তুলে ধরেছিলেন। আমরা জানি যে 2রা জুন তিনি ফিরে গিয়েছেন, আবার তিহার জেলে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন। অন্তর্বর্তী জামিনে তিনি এর আগে বেরিয়েছিলেন, নির্বাচনী প্রচার করছেন এবং তারপরে এই মুহূর্তে সেটি অত্যন্ত বড় ঘটনা। তার কারণ অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকেও কিন্তু তারা সরব হচ্ছিলেন এবং তারা আইনি প্রক্রিয়া নিয়ে হাঁটছিলেন। একেবারে দিল্লি হাইকোর্ট, রাউজ এভিনিউ কোর্ট এবং সুপ্রিম কোর্টেও মামলা গিয়েছে। সুপ্রিম কোর্টেও দীর্ঘ শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টেও এই মামলার শুনানি হওয়ার কথা এবং তার মধ্যেই রাউজ এভিনিউ আদালত থেকে এবং যে আদালত থেকে তাকে জামিন দেওয়া হলো সেটা কিন্তু পিএমএলএ আদালত, অর্থাৎ এই যে তার বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগে মামলা করা হয়েছিল, যে আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি আবগারি দুর্নীতি, সেই আবগারি নীতিতে দুর্নীতির প্রসঙ্গে কিন্তু তাকে জামিন দেওয়া হলো, যা জাতীয় রাজনীতিতেও কিন্তু বড়সড় প্রভাব পড়বে। তোমার কাছে জানার চেষ্টা করবো রাজীব, যেহেতু আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে হেমন্ত সোরেন তিনি গ্রেপ্তার হয়েছেন, এছাড়াও বিভিন্ন রাজ্যে বিশেষ করে অবিজেপি যে রাজ্যগুলি সেই রাজ্যের যারা প্রভাবশালী রয়েছেন, যারা মন্ত্রী রয়েছেন, যারা মুখ্যমন্ত্রী রয়েছেন বা অন্য বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, তাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে টার্গেট করা হচ্ছে। এই অভিযোগটা এই সব বিরোধী রাজনৈতিক দলের, সেখানে দাঁড়িয়ে কোথাও কি এই বিরোধীদের এই যে অভিযোগটা, দীর্ঘদিনের অভিযোগটা অরবিন্দ কেজরিওয়ালের জামিন, সেটাকে কিছুটা অক্সিজেন যোগাবে? অবশ্যই অক্সিজেন যোগাবে, তবে এক্ষেত্রে কিছু বেসিক ফারাক রয়েছে। যেমন হেমন্ত সোরেনের বিরুদ্ধে যে জমি কেলেঙ্কারি মামলা রয়েছে, আবার কে কবিতার বিরুদ্ধে এই দিল্লি আবগারি দুর্নীতি মামলার যে অভিযোগ রয়েছে, এক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের বিষয়টি একটু আলাদা। সেটার আইনি একটু ব্যাখ্যা রয়েছে। তার কারণ অরবিন্দ কেজরিওয়াল তিনি মূল অভিযুক্ত নন এবং শুধু তাই নয়, অরবিন্দ কেজরিওয়ালের এফআইআর এ প্রথম নাম কিন্তু ছিল না। সাক্ষীদের বয়ান প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আত্মতছরূপের যে বক্তব্য রাখা হয়েছে সেটি পুরোটাই একটি আনুমানিক বক্তব্য, তথ্য প্রমাণ সেক্ষেত্রে ইডির হাতে কিন্তু ছিল না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার গ্রেপ্তারিকে কিন্তু প্রথম থেকে চ্যালেঞ্জ জানানো হচ্ছিল। হেমন্ত সোরেন নেতারা রাজীবের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট। আমি খুব শঙ্কুদেব ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি খুব সংক্ষেপে এই প্রসঙ্গে একটু রিয়াকশন নিয়ে নেব। শঙ্কু, দেখুন, আদালত মনে করেছেন বেল দেওয়ার দিয়েছেন, উনি এখনো বেকসুর খালাস হননি, বিষয়ে বিচারাধীন আছে। আমরা দেখেছি এর আগেও একাধিক অপরাধী যারা এই ধরনের বিষয়ে গ্রেপ্তার হয়েছেন তারা পরবর্তীকালে পানিশমেন্ট পেয়েছেন। এই অত্যন্ত সিরিয়াস অ্যালিগেশন ওনার বিরুদ্ধে রয়েছে। কোর্টের পুরো বিচার ব্যবস্থা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো, এখানে অরবিন্দ কেজরিওয়ালের এই যে জায়গাটা, এটা যে একটা পলিটিক্যাল কনস্পিরেসি, এখানে নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা বারবার একটা কথা বলেছিলাম, দেখো আমরা ফাইট করতে পারি একটি আলাদা দল, কিন্তু এটা তো ঘটনা ইলেকশনের ঠিক আগেই মার্চ মাসের 21 তারিখে তাকে গ্রেপ্তার করা এবং তাকে কোর্টের নির্দেশে তাকে জামিন দেওয়া, অন্তর্বর্তী জামিন দেওয়া। আমরা তো দেখেছি, আমরা এখানেই শো করেছি, তোমার প্রশ্নের উত্তর দিয়েছি যে এটার পিছনে একটা পলিটিক্যাল কনস্পিরেসি কোনো কিন্তু নেই এবং সেটা কিন্তু প্রমাণ করেছে কোর্টের অর্ডার, ইন্টারিম বেল করে। আবার 2 তারিখে তিনি সারেন্ডার করেছেন। আজকে কোর্ট মনে করেছে যে ওনাকে স্থায়ী জামিন দেওয়া দরকার, সেটা দিয়েছে। এটা পলিটিক্যাল কনস্পিরেসি না, এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে কোর্টে তো তাই বলেছে, কোনো প্রমাণ নেই, কিছু নেই, শুধু আপনারা হাওয়ায় কথা বলে যাচ্ছেন তাই বেল দিচ্ছি। আর তারপরে আরেকটা ঘটনা ঘটেছে, বেল হওয়ার পর ইডি আবার প্রেয়ার করেছিল এই কোর্টে, রাউজ এভিনিউ কোর্টে, যে এই বেল যেন 48 ঘন্টার জন্য আটকে রাখা, সেটাও নামঞ্জুর করে দিয়েছে জাজ। বলছে হোয়াট আর ইউ ডুইং, দেয়ার ইজ নট আ শেড অফ এভিডেন্স। তার মানে আপনি বিরোধী দলের একজন নেতা, যিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে রাজনৈতিক প্রতিহিংসার জেরে জেলে ঢুকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।